وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما রব্বুল আলামিন সারা দুনিয়ার সমস্ত মানুষদেরকে লক্ষ্য করে বলেছেন, তোমার মা যেহেতু তোমার জন্য কষ্ট সহ্য করেছে, তুমি তোমার মায়ের সাথে ভালো ব্যবহার করো, মায়ের সাথে নরম সুরে কথা বলো, মায়ের সাথে কর্কশ মেজাজে কথা বলিও না। মা এক কথা বললে মাকে তুমি ধমক দিও না। কেন তুমি ধমক দিবে না? তোমার মা সহ্য করেছে তোমার গর্ভের ধারণ, গর্ভের কষ্ট তোমার মা সহ্য করেছে। মাতৃগর্ভে থেকে যখন তুমি দুনিয়াতে এসেছিলে, আসার সময় মায়ের কষ্ট হয়েছিল, সেটা মা বরদাস্ত করছে নি। এজন্য মার সাথে ধমকের সুরে কথা বলিও না, আস্তে আস্তে মায়ের সাথে কথা বলো। মাকে ধমক দিও না, উপশব্দটুকুও বলিও। বরং কি করবে? রব্বুল আলামিন বলেছেন মা বাবার জন্য দোয়া করবে। রব শিক্ষা দিয়েছেন সারা পৃথিবীর সব মানুষকে, রব্বির রহমহুমা কামা রব্বায়ানি সগীরা। মা বাবার জন্য তুমি দোয়া করবে, আল্লাহ আমার মা আমার বাবা যেভাবে ছোট অবস্থায় আমাকে মুহাব্বত করে ভালোবেসে যেভাবে লালন পালন করেছিল, আমি তো মায়ের কোলে বসে বসে প্রস্রাব করে দিয়েছিলাম ঠান্ডার দিনে, আমি বুঝতেই পারি নাই, তারপরও মায়ের কোলে প্রস্রাব করেছি, মায়ের বুকে পায়খানা করে দিয়েছি, আমি তখন জানতাম না, বুঝতাম না। কিন্তু আমার মা তো আমাকে আছাড় দিয়ে জমিনে নিক্ষেপ করে দেয় নাই। শীতের মৌসুমে আমার মা আমার বাবা, মা বিশেষ করে ওই যেই কাপড়ে আপনি প্রস্রাব করেছিলেন, ইস্তেঞ্জা করেছিলেন, সেটা পরিবর্তন করে নতুন কাপড়ের ব্যবস্থা করে দিয়েছিলেন মা। বলেন ভাই, কথা দিছেনি? এজন্য রব্বুল আলামিন দোয়া শিক্ষা দিয়েছেন, রব্বির রহমহুমা কামা রব্বায়ানি সগীরা। মা বাবার জন্য দোয়া করা। আল্লাহ যেভাবে ছোটবেলা তারা আমাদেরকে স্নেহ করে বড় করেছে, বৃদ্ধ তারা হয়ে গেছে, আল্লাহ তুমি তাদেরকে সেভাবেই লালন পালন করো, মানে তাদের উপর আল্লাহ তুমি রহম করো। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। وإذ قال لقمان لابنه وهو يعظه يا بني لا تشرك بالله إن الشرك لظلم عظيم صدق الله مولانا العظيم. وعن عبد الله بن مسعود رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من مات وهو يدعو من دون الله ندا دخل النار أو كما قال عليه الصلاة والسلام. وقال تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. درود شريف بري. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم.
মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকর আদায় করছি যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের উপর অত্যন্ত দয়া করেছেন, অনুগ্রহ করেছেন। রব্বুল আলামিন আমাদেরকে ফয়েজে মদিনা মহিলা মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকের এই ইসলামী মহাসম্মেলনে শরীক হওয়ার তৌফিক দিয়েছেন। সেজন্য মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। মুআজ্জাজ হাজিরিন, আমি আপনাদের সামনে পবিত্র কালাম থেকে সূরাতুল লুকমানের একখানা আয়াত কারিমা তিলাওয়াত করেছি। সাইয়্যিদুল জিন্নি ওয়াল বাশার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেখে যাওয়া অসংখ্য অগণিত হাদিসের ভান্ডার থেকে একখানা হাদিসে কারিমা পাঠ করেছি। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন যদি তৌফিক দান করেন তাহলে উক্ত আয়াত এবং হাদিসকে সামনে রেখে কিছু আলোচনা করার চেষ্টা করব। ওয়া তৌফিকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। মুআজ্জাজ হাজিরিন, যে আয়াতে কারিমা তিলাওয়াত করেছি সে আয়াত হলো সূরাতুল লুকমানের আয়াত, যে আয়াতের মাধ্যমে লোকমান হাকিম উনি ওনার সন্তানকে নসিহা করেছিলেন। লোকমান হাকিম ওনার সন্তানকে কতগুলো নসিহত করেছিলেন, যেই নসিহতগুলোকে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের আয়াত বানিয়ে মহানবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাযিল করেছেন। সেই আয়াতগুলোর মধ্যে থেকে একটি আয়াত হলো ওয়া ইয ক্বালা লুকমানু লিবনিহি ওয়া হুয়া ইয়াইযুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ। লুকমান হাকিম ওনার সন্তানকে নসিহা করেছিলেন, হে আমার আদরের সন্তান, লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে তুমি কাউকে শরীক করিও না। কেন? ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, শিরিক হলো অত্যন্ত ভয়াবহ গুনাহ, শিরিক হলো সবচেয়ে বড় মহাপাপ। এজন্য আল্লাহর সাথে তুমি কাউকে শরীক করিও না। এখন আমাদের বুঝার বিষয় হলো মহান আল্লাহ পাক রব্বুল আলামিন একজন ব্যক্তির নামে সূরা নামকরণ করেছেন। ওই ব্যক্তি হলেন লুকমান হাকিম। কেনই বা তার এত গুরুত্ব, এত মর্যাদা, এত সম্মান? কেন আল্লাহ পাক রব্বুল আলামিন তার নামে সূরা নাযিল করলেন? কেন আল্লাহ পাক রব্বুল আলামিন ওনার কথাগুলোকে কোরআনের আয়াত বানিয়ে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাযিল করলেন? ওই ব্যক্তিটা কে, কি তার পরিচয়, সেটা জানা দরকার আছে না নাই? যেখানে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহর ১৬ লক্ষ সাহাবায়ে কেরাম থেকে কোন একজন সাহাবীর নামে যেখানে আল্লাহ কোরআনে কোন সূরা নামকরণ করেন নাই, এজন্য পবিত্র কোরআনের কোন সূরার নাম নাই সূরাতু আবু বকরিন সিদ্দিক, আছে? নাই। কোরআনে কোন সূরা নাই সূরাতু উমর, কোরআনের কোন সূরা নাই সূরাতু উসমান, কোরআনে কোন সূরা নাই সূরাতু আলী, আছে? নাই। এমনকি কোন সাহাবীর নামও সরাসরি আল্লাহর কোরআনে আনা হয় নাই। শুধুই মাত্র একজন সাহাবীর নাম আনা হয়েছে, উনি হলেন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি ছাড়া নবীর কোন সাহাবীদের নামও আল্লাহর কোরআনে উল্লেখ করা হয়। তাহলে ওই ব্যক্তিটা কে, যার নামে আল্লাহ পাক সূরা নাযিল করলেন, সূরা নামকরণ করলেন, আবার ওনার কথাগুলোকে কোরআনের আয়াত বানাইলেন? কে সেই লোক? তাফসীরি কারকরা লেখেন লুকমান হাকিম যদিও উনি নবী ছিলেন না,
তাফসীর কারকরা মতনৈক্য করেছেন। কোন তাফসীর কারকরা বলেন কানা লুকমান নবিয়ান, কেউ বলেন লুকমানে হাকিম উনি নবী ছিলেন। আর কোন তাফসীর কারকরা লেখেন লুকমানে হাকিম নবী ছিলেন না, তবে তিনি হিকমতওয়ালা ছিলেন। রব্বুল আলামিন লুকমানে হাকিমকে বলেছিলেন, যদি তুমি নবুয়তি চাও তোমাকে নবুয়তি দেওয়া হবে, যদি তুমি হিকমত চাও তোমাকে হিকমত দেওয়া হবে। লুকমানে হাকিম হিকমতটাকেই গ্রহণ করে নিয়েছিলেন। বুঝার বিষয় হলো লুকমানে হাকিম ওই ব্যক্তিটাকে যার নামে আল্লাহ সূরা নাযিল করলেন, সূরা নামকরণ করলেন। তাফসীর কারকরা লেখেন লুকমানে হাকিম এমন একজন ব্যক্তি ছিলেন, নামি দামি কোনো ব্যক্তি ছিলেন না। তাফসীরের কিতাবে আছে লুকমানে হাকিম দেখতে অনেকটা খাটো ছিলেন। স্বাভাবিক আমরা যতটুকু লম্বা, লুকমানে হাকিম স্বাভাবিক পর্যায়ের লম্বা ছিলেন না, খাটো ছিলেন। লুকমানে হাকিমের কথা উল্লেখ করা হয়েছে, লুকমানে হাকিম কালো ছিলেন দেখতে, গায়ের রং পরিষ্কার ছিল না, সুন্দর ছিল না, যে কারণে সমাজের মানুষ লুকমানে হাকিমকে ভালোবাসতো না। কেন? কালো মানুষকে সমাজের মানুষ ভালোবাসে না, বাসে? কালো মানুষকে সমাজের মানুষ ইজ্জত সম্মান দিতে চায় না। কালো মানুষের সাথে মানুষ কথাই বলতে চায় না। লুকমানে হাকিমও ওই কালোর মধ্য থেকে এক কালো ছিলেন। কিন্তু মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তিন কালোকে আল্লাহ শ্রেষ্ঠত্ব দিয়েছিলেন। কয় কালোকে? তিনজনকে। কতজনকে? তিন কালোকে আল্লাহ পাক শ্রেষ্ঠত্ব দিয়েছিলেন। তার মধ্য থেকে এক কালো ছিলেন নবীর সাহাবী বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। কি নাম? বিলাল। দুই নাম্বার আরেক কালো যাকে আল্লাহ পাক রব্বুল আলামিন শ্রেষ্ঠত্ব দিয়েছিলেন, তিনি ছিলেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আযাদকৃত গোলাম, যার নাম তাফসীর কারকরা লিখেছেন মাহজা। ওই কালো ওনাকেও আল্লাহ পাক রব্বুল আলামিন শ্রেষ্ঠত্ব দিয়েছিলেন। তৃতীয় নম্বর আরেকজন কালো ছিলেন, যার নাম ছিল লুকমানে হাকিম। যদিও কালো, কিন্তু মহান আল্লাহ পাক রব্বুল আলামিন শ্রেষ্ঠত্বর উন্নত শিখরে তাদেরকে পৌঁছে দিয়েছেন। তাফসীর কারকরা লেখেন লুকমানে হাকিম যে শুধুই মাত্র কালো ছিলেন তা না, ওনার পেট বড় ছিল দেখতে, পেটের ধরনটা একটু বড় ছিল। মানুষের পেট যদি বড় থাকে তাহলে মানুষকে সুন্দর দেখা যায় না। লুকমানে হাকিমের ঠোঁট মুবারক যেগুলো ছিল, ঠোঁটের মধ্যে বড় বড় পাঁঠা ছিল। কি ছিল? ঠোঁটের মধ্যে বড় বড় পাঁঠা। লুকমানে হাকিমের পা দুইটা যে ছিল, দুইও পায়ের মধ্যে পাঁঠা ছিল, পা বড়, আবার বাটি, আবার নাকও অনেক বড়। কোন দিক দিয়েই লুকমানে হাকিমের ভালো কোনো গুণাগুণ ছিল না, সে কারণেই সমাজের মানুষ তাকে ইজ্জত সম্মান দিত না। তাফসীর কারকরা লেখেন ওই লুকমানে হাকিম মাঠে ছাগলের রাখালি করতেন। কি করতেন? মাঠে ছাগলের রাখালি করতেন। ওই লুকমানে হাকিম যার নামে আল্লাহ সূরা নামকরণ করেছেন, মাঠে ছাগলের রাখালি করতে যে লুকমানে হাকিম, অনেক বন্ধু বান্ধব ওনার ছিল। ছোট সময় বন্ধু বান্ধব থাকে না? থাকে। লুকমান হাকিমেরও ছিল। তো লুকমানে হাকিম মাঠে ছাগলের রাখাল ছিলেন। সাথের বন্ধু বান্ধব যারা, তারাও মাঠের ছাগলের রাখালি করত। কিন্তু মহান আল্লাহ পাক রব্বুল আলামিন লুকমানে হাকিমকে শ্রেষ্ঠত্ব দিয়েছিলেন, মর্যাদা দিয়েছিলেন। তাফসীর কারকরা লেখেন লুকমানে হাকিম একদিন বসে বসে মানুষদেরকে নসিহা করছেন, বয়ান করছেন। মানুষ বসে বসে লুকমানে হাকিমের কথাগুলো শুনছে। এমনি যে নসিহা করতেছিলেন, মাহফিলের মধ্যখান থেকে এক ব্যক্তি লাফ দিয়ে দাঁড়িয়ে বলল, রে লুকমানে হাকিম, আপনি কি সেই লুকমান নাকি যে লুকমান আমাদের সাথে মাঠে ছাগলের রাখালি করতো? এক লুকমান, দেখতে আপনার মতোই কালো,
টুট বড় বড়, পা বড় বড়, আবার পেট বড় বড়, দেখতে আপনার মতোই ছিল। আপনি কি সেই লোকমান নাকি? লোকমানে হাকিমকে যখন এই প্রশ্ন করলো, আপনি কি সেই লোকমান? এমনি লোকমানে হাকিম ওই রাকাল ব্যক্তিকে ডাক দিয়ে বললেন, নাম, আমি হইলাম সেই লোকমান, যে লোকমান তোমার সাথে মাঠে ছাগলের রাখালি করতাম। এমনি ওই ব্যক্তিরা ডাক দিয়ে বলে, হে লোকমান, তুমি যদি ছাগলের রাখালি হয়ে থাকো, তাহলে আমরা এখনো ছাগলের রাখালি রয়ে গেলাম। এখনো আমিও মাঠে ছাগলের রাখালি করি, ছাগল চড়াই মাঠে, কিন্তু তোমার মধ্যে আর আমাদের মধ্যে বেশ কমটা কিভাবে হইল? তুমি দেখা যায় মানুষকে নসিহা করো, মানুষ তোমার কথাগুলো শুনে, আর আমি এখনো ছাগলের রাখাল রয়ে গেলাম। ঘটনাটা কোন জায়গায় ঘটল? এমনি লোকমানে হাকিম বলেন, তুমিও কি আমার মতো ইজ্জত সম্মানের অধিকারী হতে চাও কিনা? ওই লোকটা ডাক দিয়ে বলে, হে লোকমান, আমিও চাই দুনিয়া এবং আখিরাতে তোমার মতো সম্মান মর্যাদার অধিকারী হতে। আমিও। লোকমানে হাকিম ওই ব্যক্তিকে ডাক দিয়ে বলেন, যদি তুমিও আমার মতো ইজ্জত সম্মানের অধিকারী হতে চাও, যে গুণের কারণে আল্লাহ আমাকে মর্যাদা দিয়েছেন, গুণ বলছে 9টা। কয়টা? 1 নাম্বার গুণ বলেছে, রে আমার বন্ধু, আমি আমার নজরের হেফাজত করি, সেজন্য আল্লাহ আমার মর্যাদা বাড়িয়ে দিয়েছে। 2 নাম্বার বলেছে, আমি আমার জবানের হেফাজত করি, এই জন্য মর্যাদা আল্লাহ বাড়িয়ে দিয়েছে। 3 নাম্বার বলেছে, জবানের দ্বারা হালাল খাবার ভক্ষণ করি, সেজন্য আল্লাহ আমার মর্যাদা বাড়িয়ে দিয়েছে। 4 নাম্বার বলেছে, আমি আমার হিফজি ফরজি, আমি আমার লজ্জাস্থানের হেফাজত করেছি, সেজন্য আল্লাহ আমার মর্যাদা বাড়িয়ে দিয়েছে। 5 নম্বরে বলেছে, আমি কেন শ্রেষ্ঠ মর্যাদার অধিকারী হইলাম? আমি কথা যখন বলি, সত্য কথা বলি, এজন্য আল্লাহ আমার শ্রেষ্ঠত্ব বাড়িয়ে দিয়েছেন। 6 নাম্বার বলে, ওয়াফাই বিআহদি, অঙ্গীকার যদি কারোর সাথে করি, সেটা পূরণ করার চেষ্টা করি, সেজন্য আল্লাহ আমার মর্যাদা বাড়িয়ে দিয়েছেন। 7 নম্বরে বলেছে, ওয়া তাকরিমাতি দাইফি, যে আমার বন্ধু, আমি যে সম্মান মর্যাদার অধিকারী হইলাম, 7 নম্বরে আমার যে গুণটা, সেটা হলো আমি মেহমানের ইজ্জত করতাম, সম্মান, এজন্য আমার মর্যাদা আল্লাহ বাড়িয়ে দিয়েছেন। 8 নম্বরে বলে, ওয়াহিবজি জারি, আমি আমার প্রতিবেশীর খোঁজখবর নিতাম, প্রতিবেশীর খোঁজখবর। 9 নম্বরে বলে, বন্ধু শুনো, মাঠের ছাগলের রাখাল থেকে আমি শ্রেষ্ঠ মর্যাদার অধিকারী কিভাবে হইলাম শুনো। ওয়াতার কিমালায়ানি, অনর্থক কথা আমি বলতাম না, সেজন্য ফাযালিকাল্লাযী সায়্যারানি ইলা মা তারা, যে মর্যাদার উন্নত শিখরে আমি বসেছি, সেটা এই জন্যই হয়, এমনি হয় নাই। 9টা গুণ আমি অর্জন করেছিলাম, যে গুণের কারণে আল্লাহ পাক আমাকে শ্রেষ্ঠত্ব দিয়েছিলেন। তাহলে আপনিও যদি শ্রেষ্ঠ মর্যাদার অধিকারী হতে চান, লাগবে না এই গুণগুলা? লাগবে। যাই হোক, যে বিষয়গুলো আপনাদের সামনে বলা আমার উদ্দেশ্য, লোকমানে হাকিম উনি ওনার সন্তানকে কতগুলো নসিহা করেছিলেন। সূরা লোকমানের মধ্যে আছে, লোকমানে হাকিম উনি ওনার সন্তানকে উল্লেখযোগ্য 10টা নসিহা করেছিলেন। কয়টা? লোকমানে হাকিম উনি ওনার সন্তানকে 10টা নসিহা করেছিলেন। 1 নাম্বার নসিহত করেছিলেন লোকমানে হাকিম, তাওহীদের নসিহত করেছিলেন, একত্ববাদের নসিহা করেছিলেন। কিসের নসিহত? তাওহীদের, একত্ববাদের নসিহা করেছিলেন। এজন্য লোকমানে হাকিম 1 নাম্বার নসিহা করেছিলেন। পবিত্র কোরআনে আল্লাহ সেই নসিহার কথা বলেছেন। লোকমানে হাকিম ওনার সন্তানকে বলেছিলেন, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, হে আমার আদরের সন্তান, 1 নাম্বার নসিহা তোমার প্রতি, লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে তুমি কাউকে শরীক করিও না। 1 নাম্বার নসিহা, আল্লাহর সাথে কাউকে শরীক করিও কেন? ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম,
শিরিক হলো মহাপাপ। শিরিক কেমন পাপ? মহাপাপ। এজন্য আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসে বলেছেন, নবীর সাহাবী মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা, যে হাদিসটা মিশকাত শরীফে আছে, মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা বলেন, আওসানি খলিলি বিআশরি কালিমাত। মুআজ ইবনে জাবাল বলেন, আল্লাহর রাসূল আমাকে 10টা জিনিসের নসিহা করলেন। কয়টা নসিহা? 10টা। এক নাম্বার নসিহা নবী আমাকে করলেন, রে মুআজ, লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে তুমি কাউকে শরীক করিও না। আল্লাহর সাথে কাউকে শরীক করিও। ইন কুতিলতা আও হুররিকতা, যদি তোমাকে আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া হয় অথবা ফাঁসির কাস্টে ঝুলিয়ে দেওয়া হয়, ফাঁসির কাস্টে ঝুলতে তুমি রাজি হয়ে যেও, আগুনে পুড়তে রাজি হয়ে যেও, তথাপিও আল্লাহর সাথে শরীক করতে রাজি হয় না। এজন্য নবীর সাহাবায়ে কেরাম প্রমাণ করে দিয়েছেন, ফাঁসি কাস্টে ঝুলেছেন, আগুনে লাফ দিয়েছেন, তথাপি আল্লাহর সাথে আর কাউকে শরীক করেন। নবীর সাহাবী খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, কাফের মুশরিকরা বলতো, খাব্বাব, রবের সাথে যদি শরীক করো তাহলে আগুন থেকে তোমাকে রেহাই দেওয়া হবে, আর না হয় জ্বলন্ত অঙ্গারের উপর তোমাকে রেখে দেওয়া হবে। নবীর সাহাবী খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈমান ছাড়েন নাই, জ্বলন্ত অঙ্গারের উপর নিজেকে সুপর্দ করে দিয়েছিলেন। এজন্য খলিফাতুল মুসলিমিন উমর রাদিয়াল্লাহু তাআলা একদিন মসজিদের নববীতে বসে বসে মানুষদেরকে নসিহা করেন, বয়ান করতেছেন, আর বলতেছিলেন, আমার মনে হয় ইসলামের জন্য, ঈমানের জন্য, দ্বীনের জন্য বিলাল যে কুরবানি দিয়েছে, আর মনে হয় কেউ এই কুরবানি দেয় নাই। উপস্থিত মজমার মধ্যে নবীর আরেক সাহাবী খাব্বাব ছিলেন, যাকে জ্বলন্ত অঙ্গারের উপর রেখে দেওয়া হইতো। ওই খাব্বাব ছিলেন। খাব্বাব লাফ দিয়ে দাঁড়িয়ে বললেন, হে খলিফাতুল মুসলিমিন উমর, আপনি যে বললেন বিলাল যে নির্যাতন সহ্য করেছে আর কেউ সহ্য করে নাই, বিলাল নির্যাতন সহ্য করেছে, তবে আমিও কিছু নির্যাতন সহ্য করেছি। কি সহ্য করেছো? এমনি খাব্বাব বলেন, রে খলিফাতুল মুসলিমিন উমর, আমি আমার জবান দিয়ে বলতে চাই না, দ্বীন ঈমানের জন্য আমার কি ত্যাগ ছিল, জবানে বলতে চাই না। উনি ওনার কাপড় সরিয়ে কমরটা বের করে দেখাইলেন। কমর দেখার পরে খলিফাতুল মুসলিমিন ওমর দুটো চোখ দিয়ে জর্জর করে পানি বের হয়ে আসলো, আর ডাক দিয়ে জিজ্ঞাসা করলেন, রে খাব্বাব, কেনই বা তোমার কমরের এই হালত? এমনি নবীর সাহাবী খাব্বাব বলেন, খলিফাতুল মুসলিমিন ওমর, রবের সাথে কাউকে শরীক না করার কারণে বেঈমানেরা জ্বলন্ত অঙ্গারের উপর আমাকে রেখে দিত, আর কোমর থেকে আমার রক্ত আর পুষ বের হতে হতে ওদের আঙ্গার নিভে যেত, তথাপিও আমি ঈমান ছাড়ি নাই। রবের সাথে আমি আর কাউকে শরীক করি। তাহলে নবীর সাহাবায়ে কেরাম প্রমাণ করে দিয়েছিলেন। নবীর আরেক সাহাবী ছিলেন খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবীর সাহাবায়ে কেরাম গর্দান কেটে প্রমাণ করে দিয়েছেন, কাটা কর গর্দানে বাত লাগাইয়ে কারবালা ওয়ালে, বাতিল কে আগে ঝুক नहीं सकते खुदा वाले। নবীর সাহাবায়ে কেরাম গলা কাটিয়ে প্রমাণ করে দিয়েছেন, আল্লাহর সাথে কাউকে শরীক করেন। বুখারী শরীফে আছে, নবীর সাহাবী ছিলেন খুবাইব রাদিয়াল্লাহু তাআলা, উনাকে বেঈমানের দল চড়াইছিল, শুলিতে ছড়িয়েছিল। উনাকে যখন শেষ করে দিবে, উনার শেষ বাক্যগুলো এমন ছিল, ফালাস্তু উবালি হিনা উকতালু মুসলিমা আলা আইয়ি শিক্কিন কানা লিল্লাহি মাসরাই। দ্বীনের জন্য আর ঈমানের জন্য আমি শহীদ হতে যাচ্ছি, আমার কোনো পরোয়া নাই, আমার কোনো পরোয়া। এজন্য নবীর সাহাবায়ে কেরাম নবীর কথা অক্ষরে অক্ষরে পালন করেছেন, রবের সাথে শরীক করেন নাই, জীবন কুরবান দিয়েছিলেন। এজন্য লুকমানে হাকিমও উনি ওনার সন্তানকে ওই নসিহতটাই করেছিলেন, লা তুশরিক বিল্লাহ, সন্তান তুমি আল্লাহর সাথে আর কাউকে শরীক করিও না। শরীক করা বড় গুনাহ। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত এক হাদিসে আছে, উনি বলেছেন, মাম্মাতা ওয়া হুয়া ইয়াদউ মিন দুনিল্লাহি নিদ্দান দাখালান নার।
যে ব্যক্তি মরণ হয়ে গেল রবের সাথে অন্য কাউকে শরীক করার অবস্থায়, দাখালান নার, তার ঠিকানা কোথায়? জাহান্নাম, সে জাহান্নামে প্রবেশ করবে। এজন্য শিরিক ছাড়া সব ধরনের গুনাহ রব ইচ্ছা করলে মাফ করে দিতে পারেন। আপনি চুরি করেছেন, চুরির গুনাহ আল্লাহ মাফ করে দিতে পারেন। শয়তানের ধোঁকায় পড়ে আপনি ব্যভিচার করে ফেলেছেন, জিনা করে ফেলেছেন, রব ইচ্ছা করলে মাফ করে দিতে পারেন কি পারেন না? মিথ্যা কথা বলেছেন, গীবত শিকায়ত করেছেন, রব চাইলে মাফ করে দিতে পারেন। কিন্তু রব্বুল আলামিন যেই গুনাহটা ক্ষমা করবেন না, সেই গুনার নাম হলো শিরিক গুনাহ। এজন্য লুকমান হাকিম সন্তানকে 1 নাম্বার নসিহা করেছেন, বেটা লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে কাউকে শরীক করিও। এজন্য যারা বাবা হয়েছেন আপনারাও, যারা মা হয়েছেন আপনারাও আপনার সন্তানদেরকে নসিহা করবেন, রে সন্তানেরা আল্লাহর সাথে তোমরা কাউকে শরীক করিও না। কয় নাম্বার নসিহা? 1 নাম্বার লুকমান হাকিমের নসিহা হলো পুত্রকে করেছিলেন আল্লাহর সাথে কাউকে শরীক করিও না। 2 নাম্বার নসিহা লুকমান হাকিম উনি ওনার সন্তানকে 2 নাম্বার নসিহা করেছিলেন। কি সেই নসিহা ছিল? পবিত্র কোরআনে আল্লাহ কোরআনের আয়াত বানিয়ে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর নাযিল করে বলেছেন, লুকমান হাকিম উনি ওনার সন্তানকে 2 নাম্বার নসিহা করেছিলেন, ওয়াসাইনাল ইনসান বিওয়ালিদাইহি হামালাতহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিন ওয়া ফিসালুহু ফি আমাইন। লুকমান হাকিম উনি ওনার সন্তানকে 2 নাম্বার নসিহা করেছিলেন, মা বাবার সাথে ভালো ব্যবহার করবা, সৎ ব্যবহার করবা। কেন? হামালাতহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিন, তোমার মা তোমাকে কষ্ট করে গর্ভে ধারণ করেছে। এমন কোন মানুষ দুনিয়াতে আছে যিনি মার গর্ভে যায় নাই? এমন মানুষ আছে? নাই। এজন্য লুকমান হাকিম বলেছিলেন, রে আমার আদরের সন্তান, কেন বললাম তুমি তোমার মায়ের সাথে ভালো ব্যবহার করবে? কথাটা কেন বললাম? এর কারণ হলো তোমার মা কষ্টের পর কষ্ট সহ্য করে তোমাকে গর্ভে ধারণ করেছে। কি করেছে? গর্ভে ধারণ করেছে। তোমাকে দুধ পান করিয়েছে। দুধ পান করায়নি রে ভাই? না দুধ না খাইয়ে বড় হয়ে গেছেন আপনারা? সবাই দুধ পান করছেনি? এজন্য লুকমান হাকিম বলেছেন, রে আমার আদরের সন্তান, 2 নাম্বার নসিহা হলো তুমি মা বাবার সাথে সদ্ব্যবহার করবে, ভালো ব্যবহার করবে। পবিত্র কোরআনের ভিন্ন আয়াতে আল্লাহ বলেছেন, ওয়া কাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। রব্বুল আলামিন সারা দুনিয়ার সমস্ত মানুষদেরকে বলেছেন, 1 নাম্বার হলো দুনিয়ার মানুষ তুমি তা'বুদুল্লাহ, ইবাদত করবে আল্লাহর। 2 নাম্বার হলো মা বাবার সাথে ভালো ব্যবহার করবে, মায়ের সাথে ধমকের সুরে কথা তুমি বলিও না, ধমকের সুরে কথা বলিও না। তাহলে আল্লাহর ইবাদতের পরে যার স্থান তারা হলো মা বাবা, মা বাবার সাথে ভালো ব্যবহার করা। কিন্তু সমাজের মানুষ কথা বলার সাথে সাথে মা বাবাকে ধমক দেয় কি দেয় না? আর ভাই দেয়নি? এজন্য রব্বুল আলামিন বলেছেন, ওয়া কাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবার আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। রব্বুল আলামিন সারা দুনিয়ার সমস্ত মানুষদেরকে লক্ষ্য করে বলেছেন, তোমার মা যেহেতু তোমার জন্য কষ্ট সহ্য করেছে, তুমি তোমার মায়ের সাথে ভালো ব্যবহার করো, মায়ের সাথে নরম সুরে কথা বলো, মায়ের সাথে কর্কশ মেজাজে কথা বলিও না। মা এক কথা বললে মাকে তুমি ধমক দিও না। কেন তুমি ধমক দিবে না? তোমার মা সহ্য করেছে তোমার গর্ভের ধারণ, গর্ভের কষ্ট তোমার মা সহ্য করেছে। মাতৃগর্ভে থেকে যখন তুমি দুনিয়াতে এসেছিলে, আসার সময় মায়ের কষ্ট হয়েছিল, সেটা মা বরদাস্ত করছেনি। এজন্য মার সাথে ধমকের সুরে কথা বলিও না, আস্তে আস্তে মায়ের সাথে কথা বলো, মাকে ধমক দিও না, উপশব্দটুকুও বলিও। বরং কি করবে? রব্বুল আলামিন বলেছেন, মা বাবার জন্য দোয়া করবে। রব শিক্ষা দিয়েছেন সারা পৃথিবীর সব মানুষকে, রব্বির রহমহুমা কামা রব্বায়ানি সগীরা।
মা বাবার জন্য তুমি দোয়া করবে, আল্লাহ আমার মা আমার বাবা যেভাবে ছোট অবস্থায় আমাকে মুহাব্বত করে ভালোবেসে যেভাবে লালন পালন করেছিল, আমি তো মায়ের কোলে বসে বসে প্রস্রাব করে দিয়েছিলাম ঠান্ডার দিনে, আমি বুঝতেই পারি নাই, তারপরও মায়ের কোলে প্রস্রাব করেছি, মায়ের বুকে পায়খানা করে দিয়েছি, আমি তখন জানতাম না, বুঝতাম না, কিন্তু আমার মা তো আমাকে আছাড় দিয়ে জমিনে নিক্ষেপ করে দেয় নাই। শীতের মৌসুমে আমার মা আমার বাবা, মা বিশেষ করে ওই যে কাপড়ে আপনি প্রস্রাব করেছিলেন, ইস্তেঞ্জা করেছিলেন, সেটা পরিবর্তন করে নতুন কাপড়ের ব্যবস্থা করে দিয়েছিলেন মা। বলেন ভাই কথা দিছেনি? এজন্য রব্বুল আলামিন দোয়া শিক্ষা দিয়েছেন, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। মা বাবার জন্য দোয়া করা। আল্লাহ যেভাবে ছোটবেলা তারা আমাদেরকে স্নেহ করে বড় করেছে, বৃদ্ধ তারা হয়ে গেছে, আল্লাহ তুমি তাদেরকে সেভাবেই লালন পালন করো, মানে তাদের উপর আল্লাহ তুমি রহম করো। এজন্য লুকমান হাকিম উনি ওনার সন্তানকে 2 নাম্বার নসিহত করেছেন, মা বাবার সাথে ভালো ব্যবহার করবা। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসে বলেছেন, রিদাল্লাহ, আল্লাহর সন্তুষ্টি হলো রিদাল ওয়ালিদাইন, মা বাবার সন্তুষ্টিতে আল্লাহর সন্তুষ্টি। সাখাতুল্লাহ সাখাতুল ওয়ালিদাইন, রবের অসন্তুষ্টি মা বাবার অসন্তুষ্টির কারণে। এজন্য আপনি যদি জগৎ বিখ্যাত বড় কোনো ডাক্তার হয়ে যান, ইঞ্জিনিয়ার হয়ে যান, জগৎ বিখ্যাত বড় আলেম, বড় ওলি হয়ে গেলেন, মানুষ আপনাকে ওলি বলে, কিন্তু আপনার মা বাবার সাথে আপনার আচর ব্যবহার খারাপ, আপনি আপনার মায়ের কথার ইজ্জত করেন না, সম্মান করেন না, দাম দেন না, তাহলে মা বাবা আপনার উপর অসন্তুষ্ট, রব ও আপনার উপর সন্তুষ্ট থাকবেন না অসন্তুষ্ট থাকবেন। এজন্য লুকমান হাকিমের 2 নাম্বার নসিহত, রে আমার সন্তান মা বাবার সাথে তুমি ভালো ব্যবহার করবা। 3 নাম্বার নসিহত লুকমান হাকিম বলেছেন, আল ইসবাত ফিদ্দিন, দ্বীনের উপর তুমি ইস্তেকামত থাকবে। জুলুম আসতে পারে দ্বীন গ্রহণ করার কারণে, তুমি দ্বীনের উপর ইস্তেকামত থাকবে। লুকমান হাকিমের কথাগুলোকে আল্লাহ পাক পবিত্র কোরআনের আয়াত বানিয়েছেন। 3 নাম্বার নসিহত লুকমান হাকিম করেছিলেন, ওয়া ইন জাহাদাকা আলা আন তুশরিকা বি মা লাইসা লাকা বিহি ইলম ফালা তুতি'হুমা। লুকমান হাকিম ওনার সন্তানকে বলেছিলেন, রে আমার সন্তান, যদি তোমাকে তারা নির্দেশ করে শিরিক করার জন্য রবের সাথে, মানে মা বাবা যদি কারো মা বাবা যদি বলে রবের সাথে শরীক করার জন্য, যেই ব্যাপারে তাদের ইলম নাই, ফালা তুতি'হুমা, মা বাবার কথা সেখানে শোনা যাবে। আল্লাহর ওবাদ দিয়ে গিয়ে মা বাবার কথাও শোনা যাবে। লা তাআতা লি মাখলুকিন ফি মাসিয়াতিল খালিক, রবের অবাধ্য হয়ে যাবে, এমন যদি হয়, এমন হয়ে গেলে মা বাবার কথাও তখন শোনা যাবে না। এজন্য লুকমান হাকিম 3 নাম্বার সন্তানকে নসিহত করেছেন, দ্বীনের উপর তুমি ইস্তেকামত থাকবে, অটল অবিচল থাকবে। 4 নম্বরে লুকমান হাকিম উনি ওনার সন্তানকে যেই নসিহতটা করেছিলেন সেটা হলো আল মুরাকাবা। আল মুরাকাবার মানে হলো আল্লাহ সবকিছু দেখেন কি দেখেন না, সবকিছু জানেন কি জানেন না। লুকমান হাকিম 4 নম্বরে নসিহত করেছিলেন উনি ওনার সন্তানকে। কি নসিহত করেছিলেন? আল্লাহর কোরআনে আল্লাহ ঘোষণা করেছেন, ইয়া বুনাইয়া ইন্নাকা তাকু মিসকালা হাববাতিন মিন খারদালিন। লুকমান হাকিম উনি ওনার সন্তানকে বলেছিলেন, রে আমার আদরের সন্তান, ইয়া বুনাইয়া ইন্নাকা তাকু মিসকালা হাববাতিন মিন খারদালিন, তুমি যে নেক আমল করো, তুমি যে গুনাহ করো, তাফসীর ইবনে কাসিরে লেখা আছে, জুলমা অন্ধকার, যেই জুলুম তুমি নিজের উপর করো, অথবা যে ভুল ভ্রান্তি তুমি করো, এই যে ভুল ভ্রান্তিগুলো করো, এগুলো যদি তোমার ভুলের পরিমাণটা যদি সরিষার দানা পরিমাণ হয়, তুমি পাত্তাই দিলাই না, এটা যে অন্যায় কাজ পাত্তাই দিছো না তুমি, কিন্তু এটাও একটা ভুল ছিল, এটাও একটা জুলুম ছিল। যদি এমন হয়, সরিষার দানার পরিমাণ যদি হয়, আও তাকুন সখরা, অথবা যদি পাথরের নিচে, এমন গুনাহ এটা পাথরের একবারে নিচে, মানে সরিষার দানা যদি পাথরের নিচে পড়ে যায়, এমনি ছুটু, এটাকে দেখা যায় স্বাভাবিক।
যদি গুনার পরিমাণটা তোমার এমন হয়, অথবা এমন গুনাহ করেছো 7 তবক জমিনের নিচে গিয়েও যদি তোমার কোনো গুনাহ হয়ে যায়, অথবা আকাশে তোমার কোনো গুনাহ হয়ে গেছে, এর মানে হলো আসমান জমিনের বাউন্ডারির ভিতরে যদি তোমার গুনাহ হয়, ইয়াতি বিহাল্লাহ, সেটা যদি সরিষার দানা পরিমাণও হয়, সেটা রব্বুল আলামিন তোমার সামনে পেশ করবেন, তোমার সামনে পেশ করবেন। কারণ পবিত্র কোরআনের আরেক আয়াতে আল্লাহ বলেছেন, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা, আসেনি, ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। ভালো কাজ অথবা নেক কাজ, ভালো কাজ অথবা গুনাহের কাজ সরিষার দানা পরিমাণও যদি হয়, সেটাও রব্বুল আলামিন মিজানের পাল্লায় ওজন। সেজন্য তুমি যেই কাজই করো না কেন, সব কাজ দেখেন কে? আরো জুড়ে বলেন, কে দেখেন? রব্বুল আলামিন সব দেখেন, সবকিছু জানেন। রব্বুল আলামিন পবিত্র কোরআনের আরেক আয়াতে বলেছেন, ইয়ালামু খাইনাতাল আ'য়ুন ওয়া মা তুখফিস সুদূর। চোখের খেয়ানত রব্বুল আলামিন দেখেন কি দেখেন না? আপনার অন্তরের ভিতরে কি আছে কে দেখেন? আল্লাহ দেখেননি? আরে পর্দা ফাঁক করে যে আপনি আরেকজনকে দেখে ফেললেন, দুনিয়ার কোন মানুষ দেখলো না, দেখলো কে? চোখের খেয়ানত কে দেখলো? একজন বসে বসে কথা বলছে, আপনি তার মন সম্পর্কে বসে বসে মন্তব্য করলেন, অথবা অন্তরে মনে মনে কল্পনা করলেন, সেগুলো জানে কে? আল্লাহ। আল্লাহ আয়াতে বলেছেন, ইন্নাল্লাহা আলিমুন বিযাতিস সুদূর, অন্তর্যামী একমাত্র কে? আল্লাহ। এজন্য বান্দা, তুমি যতই ভালো কাজ করো, যতই গুনাহের কাজ করো, সব কিছু রব্বুল আলামিন তোমার চোখের সামনে পেশ করবেন। কেন? ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, রব্বুল আলামিন সব কিছুর উপর ক্ষমতাবান। এজন্য রবের চোখ থেকে ফাঁকি দেওয়া কোন মানুষের জন্য কি নয়, সম্ভব। এজন্য লোকমানে হাকিম উনি ওনার সন্তানকে 4 নাম্বার নসিহত করলেন, আল মুরাকাবা। আল মুরাকাবা, তুমি যেই কাজ করো, ভালো মন্দ যেটাই করো, রব দেখছেন। এজন্য সহিহ মুসলিম শরীফে এক হাদিসে আছে, আল্লাহর রাসূল বলেছেন, ইমাল, তুমি আমল করো কান্নাকা তারাহ ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। যেহেতু আল্লাহ সব দেখছেন, তোমার ইবাদত এমন ভাবে করবে যেন তুমি রবকে দেখছো। এমন যদি ধারণা না হয়, তাহলে ওটা অবশ্যই জানিয়ে রাখো, রব্বুল আলামিন তোমাকে দেখেননি আমাদেরকে। এজন্য লোকমান হাকিমের 4 নাম্বার নসিহা সন্তানের প্রতি, আল মুরাকাবা, সব রব্বুল আলামিন জানেন, দেখেন। তুমি রবের সামনে আছো, ভালো কাজ করো মন্দ কাজ করো, আল্লাহর সামনে করো। 5 নাম্বার নসিহা লোকমান হাকিম উনি ওনার সন্তানকে 5 নাম্বার নসিহা করেছিলেন। কয় নাম্বার? 5 নাম্বার নসিহা করেছিলেন, ইয়া বুনাইয়া আকিমিস সালাহ, ইয়া বুনাইয়া আকিমিস সালাহ, বেটা তুমি নামাজ প্রতিষ্ঠা করিও, নামাজ আদায় করিও। এই নসিহাগুলা আমরা আমাদের সন্তানকে করা দরকার আছে না নাই? নামাজের নির্দেশ দেওয়া দরকার আছে না নাই? কেনই বা দেব না? আল্লাহর রাসূল এক হাদিসে বলেছেন, তোমার সন্তান ছেলে হোক অথবা মেয়ে হোক, বয়স যখন 7 বছর হবে, নামাজের নির্দেশ দিবা। কিসের নির্দেশ? কথা বলেন, কিসের? সন্তানকে 7 বছর বয়সে নামাজের নির্দেশ দাও। নামাজ যদি না পড়ে 10 বছর হলে তাকে প্রহার করার কথা কে বলছে রে ভাই? আল্লাহর রাসূল বলেছেন, বয়স যখন 10 হয়ে যাবে, নামাজ না পড়লে তাকে প্রহার করো। বয়স যখন 10 হয়ে যাবে, বিছানা আলাদা করে দাও। বিছানা, এক বিছানার নিচে, এক লেপের নিচে যেন 2 জন না থাকে, 2 জন, বিছানা আলাদা করে দাও। এটা কার নির্দেশ ভাই? আল্লাহর নির্দেশ। এজন্য লোকমান হাকিম উনি ওনার সন্তানকে নসিহা করেছিলেন, রে আমার সন্তান, ইয়া বুনাইয়া আকিমিস সালাহ, সন্তান তুমি নামাজ প্রতিষ্ঠা করবে। নামাজ প্রতিষ্ঠা করার একটা তর্জমা হলো, হে আমার আদরের সন্তান, জামাতের সাথে তুমি নামাজ আদায় করবে। নামাজ প্রতিষ্ঠা করার আরেক অর্থ হলো, হে আমার আদরের সন্তান, নামাজের সমস্ত ওয়াজিবাত তুমি আদায় করবে। নামাজ প্রতিষ্ঠার আরেকটা অর্থ হলো, হে আমার সন্তান, নামাজের যত মুস্তাহাবাত আছে, যত সুন্নাহ বিষয়গুলো আছে, সব সহকারে তুমি নামাজ আদায় করবে। সবগুলো সহকারে যদি তুমি নামাজ আদায় করো, তাহলে তোমার নামাজটা হলো প্রতিষ্ঠিত নামাজ। আর তোমার নামাজটা যদি এমন হয়, তাহলে তোমার ওই নামাজটাই কি করবে? পবিত্র কোরআনের ভিন্ন আয়াতে আল্লাহ বলেছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই নামাজ, নিশ্চয়ই কি নামাজ,
মানুষকে তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নির্লজ্জ বেহায়াপনা বেলিল্লাপনা থেকে মানুষকে নামাজে কি তার আগে বিরত। এজন্য লুকমানে হাকিম ওনার সন্তানকে বলেছেন, সন্তান তুমি নামাজ পড়িও, নামাজ পড়লে তুমি গুনাহের কাছ থেকে বিরত থাকতে পারবে, মদ থেকে বিরত থাকতে পারবে, জুয়া থেকে, হাউজি বাম্পার থেকে তুমি বিরত থাকতে। এজন্য নামাজ পড়ার দরকার আছে না নাই? নিজের সন্তানকে নসিহত করার দরকার আছে না নাই? এজন্য লুকমানে হাকিম উনার সন্তানকে 5 নাম্বার নসিহত করেছিলেন, ইয়া বুনাইয়া আকিমিস সালাহ, হে আমার সন্তান নামাজ প্রতিষ্ঠা করবে। কি করবে? নামাজ প্রতিষ্ঠা করবে। কয় নাম্বার? 5 নাম্বার। 6 নম্বরে লুকমানে হাকিম বলেছেন, ওয়ানহাউনা আনিল মুনকার তা'মুরুনা বিল মা'রুফ ওয়ানহাউ আনিল মুনকার, বেটা তুমি মানুষদেরকে সৎ কাজের আদেশ করবে, অসৎ কাজ থেকে নিষেধ করবে। এটা হইল লুকমানে হাকিমের 6 নাম্বার নসিহত। কার প্রতি? ওনার আদরের সন্তানের প্রতি। পবিত্র কোরআনে অন্য আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন উম্মতি মুহাম্মাদীদেরকে বলেছেন, শুধুই মাত্র লুকমানে হাকিম ওনার সন্তানকে নসিহত করেছেন। লুকমানে হাকিমের নসিহতটা তোমাদের সামনে পেশ করা হলো তা না, সারা পৃথিবীর সমস্ত মানুষদেরকে আল্লাহ বলেছেন, হে সারা পৃথিবীর সমস্ত মানুষেরা, তোমাদেরকে বের করা হয়েছে, কুনতুম খায়রা উম্মাতিন, তোমাদেরকে খায়রে উম্মত বানানো হয়েছে। কেন? তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, মানুষকে সৎ কাজের আদেশ করবে, অসৎ কাজ থেকে নিষেধ করবে, এই জন্য তোমাদেরকে বের করা হয়। এজন্য লুকমানে হাকিম ওনার সন্তানকে 6 নাম্বার নসিহত করেছিলেন, রে আমার আদরের সন্তান, যতদিন বেঁচে থাকবে মানুষদেরকে সৎ কাজের আদেশ করবা, অসৎ কাজ থেকে নিষেধ করবা। এটা শুধুমাত্র লুকমানে হাকিম যে ওনার সন্তানকে নসিহত করেছিলেন। আমাদের জন্য কি এই দায়িত্ব আছে না নাই? প্রত্যেকটা মানুষের দায়িত্ব এবং কর্তব্য হলো মানুষদেরকে সৎ কাজের আদেশ করা, অসৎ কাজের নিষেধ করা। 7 নম্বরে লুকমানে হাকিমের নসিহত ছিল ওনার সন্তানের প্রতি, হে আমার আদরের সন্তান, ওয়াসবির আলা মা আসাবাক, বিপদ আসবে, বালা মুসিবত আসবে, বিপদ বালা মুসিবত আসলে কি করা চাই? ধৈর্য ধারণ করা। ওয়াসবির আলা মা আসাবাক, বিপদ আসলে, বালা মুসিবত আসলে তুমি ধৈর্য ধারণ করবে। বিপদ বালা মুসিবতে যদি তুমি ধৈর্য ধারণ করো, তাহলে কি হবে? রব্বুল আলামিন পবিত্র কোরআনের অন্য আয়াতে বলেছেন, যদি তুমি মুসিবত আসলে ধৈর্য ধারণ করতে পারো, তাহলে রব্বুল আলামিন বলেছেন, ইন্নাল্লাহা ইউহিব্বুস সাবিরিন, নিশ্চয়ই রব্বুল আলামিন ধৈর্যশীলদেরকে ভালোবাসেন। কাদেরকে আল্লাহ ভালোবাসেন? অন্য আয়াতে বলেছেন, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, ধৈর্যশীলদের সাথে কে আছেন ভাই? আল্লাহ। আরে আপনি অসুস্থ হয়েছেন, ধৈর্য ধারণ করেন, এত তাড়াহুড়া করিয়েন না, এত বেহুশ হয়েন না। বিপদে পড়েছেন, বালা মুসিবতে পড়েছেন, আপনি পড়েছেন, আপনার সন্তান পড়েছে, এত ঘাবড়িয়ে যায়েন না, একটু ধৈর্য ধারণ করেন। তাহলে ধৈর্য ধারণ করলে ধৈর্যের ফলাফল আছে না নাই? কথা বলেন, আসেনি? এজন্য লুকমানে হাকিম ওনার সন্তানকে লক্ষ্য করে বলেছিলেন, রে আমার সন্তান, 7 নম্বর নসিহত তোমার প্রতি আমার। কয় নাম্বার নসিহত? 7 নম্বর নসিহত হলো ধৈর্য ধারণ করবে, বিপদে বালা মুসিবতে ধৈর্য ধারণ। হাদিসের কিতাবে আছে, ধৈর্য ধারণকারী ছিলেন নবীর সাহাবায়ে কেরাম। নবীর এক সাহাবী ছিলেন, মহিলা সাহাবিয়া, ওনার নাম ছিল উম্মে সুলাইম। কি নাম? উম্মে সুলাইমের স্বামীর নাম ছিল আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু। উম্মে সুলাইমের একজন সন্তান জন্মগ্রহণ করেছিল। জন্মগ্রহণ করার পরে উম্মে সুলাইমের সন্তান অসুস্থ জনিত কারণে ইন্তেকাল করেছে। তো মা হিসাবে কান্না করার দরকার আছে না নাই? কান্না করেনি মা? আরে দুনিয়ার এই সময় মা বাবা তো বেহুশ হয়ে যায়, জুড়ে জুড়ে চিৎকার করে, জুড়ে জুড়ে বুকের মধ্যে তাপড়ায়, আছে না নাই? কিন্তু উম্মে সুলাইমের সন্তান যখন ইন্তেকাল করেছে, উম্মে সুলাইম ধৈর্য ধারণ করলেন, স্বামীর জন্য খাবারের ব্যবস্থা করলেন এবং স্বামীকে সংবাদ দিলেন, রে আমার স্বামী, আপনার সন্তান ইন্তেকাল করেছে। উম্মে সুলাইমের স্বামী আবু তালহা বলেন, আশ্চর্যান্বিত হয়ে গেলাম,
আরে উম্মে সুলাইম আমার স্ত্রী, তার সন্তান মারা গেছে, তার ধৈর্য দেখে আমি আশ্চর্যান্বিত হয়ে গেলাম। এই ঘটনাটা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর সামনে পেশ করলাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, উম্মে সুলাইম এত ধৈর্য ধারণ করেছে। আল্লাহর রাসূল যখন এই কথা শুনলেন, আল্লাহর রাসূল বললেন, উম্মে সুলাইমের জন্য এবং তোমার জন্য রবের তৈরি একটা জান্নাত বানানো হয়েছে। তাহলে ধৈর্যের ফলাফল আছে না নাই? কথা বলেন, আছে নেই? এজন্য বিপদ বালা মুসিবত আসলে ধৈর্য ধারণ করব তো আমরা ইনশাআল্লাহ। 7 নম্বর আদেশ হলো ধৈর্য ধারণ করবে। 8 নম্বরে লোকমানে হাকিম উনার সন্তানকে 8 নম্বরে নসিহা করেছিলেন, রে আমার আদরের সন্তান, 8 নম্বর নসিহা হলো, 8 নম্বরে তোমাকে আমি বলতেছি যেটা হলো তাওয়াদু, নম্রতা ভদ্রতা তুমি অর্জন করবে, গুণ অর্জন করবে। কেন নম্রতার ভদ্রতার গুণ কেন অর্জন করবে? আল্লাহ কোরআনের আয়াতে বলেছেন, ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন-নাস ওয়ালা তামশি ফিল আরদি মারাহা, গাল ফুলাইয়া জমিনের মধ্যে চললেও না। গাল ফুলিয়ে চলার মানে হলো একজন তোমাকে ভালোবাসার সুরে কথা বলছে তোমার সাথে একজন কথা বলতে চায়, কিন্তু তুমি তার সাথে নাক ছিটকাইলা, এ তোমার মুখোমুখি হয়ে কথা বলতে চায়, তাকে দেখে তুমি তোমার চেহারা ঘুরাইয়া নিলা। তোমার অবস্থাটা যেন এমন না হয়। এজন্য লোকমানে হাকিম বলেন, রে আমার আদরের সন্তান, তুমি মানুষদেরকে অবজ্ঞা করিও না, তুমি নম্রতা ভদ্রতার গুণ অর্জন করিও। নম্রতা ভদ্রতার গুণ যদি তুমি অর্জন করতে পারো, অবস্থাটা কি হবে? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসে বলেছেন, মান তাওয়াদুআ লিল্লাহি রাফাআহুল্লাহ, আল্লাহর জন্য যে বিনয়ী হয়, নম্র হয়, রব্বুল আলামিন তার মর্যাদা বাড়িয়ে। এজন্য নম্রতা ভদ্রতার গুণ কি করা চাই? অর্জন করা। আরে ভাই, নম্রতা ভদ্রতার গুণ যদি অর্জন করতে পারো, তাহলে অবস্থা কি হবে? এক কবি বলেছেন, তাওয়াজু কুনি নেক বখতে ইখতিয়ার শবদ খলকে দুনিয়া তোরা দুস্তেদার। তুমি যদি নম্রতা ভদ্রতার গুণ অর্জন করতে পারো, তাহলে সারা দুনিয়ার সব কিছু তোমার বন্ধু হয়ে যাবে, শত্রু থাকবে। আর পক্ষান্তরে যদি তুমি নম্রতা ভদ্রতার গুণ তোমার ভিতরে নাই, তুমি মুতাকাব্বির, তুমি দাম্ভিক, তুমি অহংকারী, তাহলে দুনিয়ার মানুষও তোমাকে ঘৃণা করবে, রব্বুল আলামিনও তোমাকে কি করবেন? ঘৃণা করবেন। এজন্য লোকমানে হাকিম ওনার সন্তানকে শিখাইছেন, আদরের ছেলে, তুমি নিজেকে নম্র এবং ভদ্র করে গড়ে তুলিও। এই নসিহা আমাদের সন্তানদেরকেও করা দরকার, আছে না নাই? 9 নম্বরে লোকমানে হাকিম ওনার সন্তানকে শিখাইলেন আল আদলু। কি শিখাইলেন? অথবা আল ইতিদাল, মধ্যম পন্থা তুমি অবলম্বন করবে। কি অবলম্বন করবে? মধ্যম পন্থা অবলম্বন করবে। পবিত্র কোরআনে আছে, আল্লাহ বলেছেন, লুকমান হাকিম উনি ওনার সন্তানকে বলেছিলেন, কি বলেছিলেন? ওয়াকসুদ ফি মাশিক, বেটা তুমি তোমার চলার ক্ষেত্রে মধ্যম পন্থা অবলম্বন করিও। কিসের ক্ষেত্রে মধ্যম পন্থা অবলম্বন করিও? চলার ক্ষেত্রে মধ্যম পন্থা অবলম্বন করিও। জমিনের উপর দিয়ে তুমি হাঁটছো, রহমানের বান্দা যেভাবে হাঁটে সেইভাবে হাঁটিও। কিভাবে হাঁটবে? রব্বুল আলামিন কোরআনের অন্য আয়াতে বলেছেন, ইবাদুর রহমান আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। জমিনের উপর দিয়ে যখন তুমি হাঁটবা, তখন খুবই নম্র এবং ভদ্রতার সাথে তুমি হাঁটবা, যেন একজন মানুষ দেখলে তোমাকে বুঝে লোকটা অনেক ভালো, নম্র, ভদ্র। এভাবে তুমি জমিনের উপর চলাচল করো। এজন্য লোকমানে হাকিম উনি ওনার সন্তানকে 9 নম্বর নসিহা করেছিলেন আল ইতিদাল, মধ্যম পন্থা অবলম্বন করো। কিসের? মধ্যম পন্থা। 10 নম্বর নসিহা করেছিলেন, রে আমার আদরের সন্তান, তুমি তোমার কণ্ঠস্বরকে উঁচু করিও না, কণ্ঠস্বরটা যেন নিচু থাকে। কথা বললেই তুমি উচ্চ আওয়াজে কথা বলিও না। লা তারফাউ আসওয়াতাকুম, তুমি তোমার আওয়াজকে উচ্চ করিও না। কেন? ইন্না আনকারাল আসওয়াত লাসাউতুল হামির, বিশ্রী আওয়াজ, চেঁচামেচি, চিল্লাচিল্লি, এগুলা গাধায় করে। কিসে করে? গাধার স্বভাব হলো চিৎকার দেওয়া। এজন্য লুকমানে হাকিম উনি ওনার সন্তানকে যেই নসিহাগুলো করেছিলেন, সেই নসিহাগুলো অত্যন্ত দামি। কি দামি না আমার ভাই? দামি নেই। এজন্য দুনিয়ার প্রত্যেকটা মানুষের প্রতি আমাদের নসিহা থাকবে। লুকমানে হাকিম উনি ওনার সন্তানকে যেই 10টা নসিহা করেছিলেন, তুমি যদি বাবা হও
তোমার সন্তানকে এই নসিহা করো। তুমি যদি মা হও, তোমার মেয়েদেরকে এই নসিহা করো। তুমি যদি মাদ্রাসার উস্তাদ হও, মাদ্রাসার ছাত্রদেরকে এই নসিহা করো। যদি তুমি মাদ্রাসার উস্তাদ হও, তোমার ছাত্রীকে এই নসিহা করো। যদি কলেজ ভার্সিটির শিক্ষক তুমি হয়ে থাকো, কলেজ ভার্সিটির ছাত্র ছাত্রীদেরকে তুমি এই নসিহাগুলো করো। তুমি যদি রাষ্ট্রপ্রধান হও, তাহলে তোমার রাষ্ট্রের যতগুলো মানুষ আছে এই নসিহাগুলো তাদেরকে যদি তুমি করো, আর তোমার সমাজের মানুষ যদি এই নসিহাগুলো, এই 10টা গুণ যদি অর্জন করতে পারে, তাহলে কি মনে করেন রাষ্ট্রে আর পুলিশ লাগবে? তখন আর পুলিশ লাগবে না, তখন আর রেপ লাগবে না, তখন আর বিডিআর লাগবে না, তখন আর সেনাবাহিনী লাগবে না, এই বাহিনী সেই বাহিনী আর লাগবে না। মানুষের চরিত্রের যখন পরিবর্তন হয়ে যাবে, মানুষের গুণ যখন পরিবর্তন হয়ে যাবে, আখলাক চরিত্র যখন বদলে যাবে, মানুষের ভিতরে যখন তাকওয়া এসে যাবে, আল্লাহর ভয় যখন এসে যাবে, তখন মানুষকে আর পুলিশ দিয়ে, রেপ, আর্মি, বিডিআর দিয়ে ভয় দেখানোর কোনো দরকার হবে না। এজন্য আপনি যদি আল্লাহর ওলি হতে চান, আপনি যদি লুকমানে হাকিমের মতো সম্মানী হতে চান, লুকমানে হাকিমের মতো যদি ইজ্জত সম্মানের অধিকারী হতে চান, লুকমানে হাকিমের সন্তানের মতো যদি হতে চান, তাহলে লুকমানে হাকিম উনি ওনার সন্তানকে যেই 10টা নসিহা করেছিলেন, সেই 10টা নসিহা নিজের মধ্যেও বাস্তবায়ন ঘটাবেন, নিজের সন্তানের মাধ্যমেও বাস্তবায়ন ঘটাবেন, পরিবারেও বাস্তবায়ন ঘটাবেন, সমাজেও বাস্তবায়ন ঘটাবেন। তাহলেই দেখা যাবে সমাজও সুন্দর হবে, আপনার পরিবারও সুন্দর হবে, দেশ সুন্দর হবে, জাতীয় সুন্দর হবে। রব্বুল আলামিন আমাদের সকলকে লুকমানে হাকিম উনি উনার সন্তানকে যেই 10টা নসিহা করেছিলেন, সেই গুণগুলো যেন রব্বুল আলামিন আমাদেরকেও অর্জন করার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।